আপনাকে 1,000 টাকা দিলে কি বেশি আনন্দ পাবেন, নাকি 500 টাকা আপনার থেকে নিয়ে নিলে বেশি কষ্ট পাবেন? এই রিলেটেড একটা রিসার্চ করছিল ড্যানিয়েল কাহনেম্যান, এবং উনি ওনার পার্সপেক্ট থিওরিতে উনি কি করছে, দুইটা গ্রুপ ভাগ করছে, যাদের দুটো অপশন দিয়েছিল, অপশন এ এবং অপশন বি। অপশন এ তে ছিল হচ্ছে আপনি নিশ্চিতভাবে 500 টাকা পাবেন, আপনি নিশ্চিতভাবে 500 টাকা পাবেন। এবং অপশন বি তে ছিল হচ্ছে আপনি 50% সম্ভাবনা আছে আপনি 1,000 টাকা পাবেন, এবং 50% সম্ভাবনা আছে আপনি কোনো টাকা পাবেন না। এক্ষেত্রে কি করছে, বেশিরভাগই মানুষ কি করছে, নিশ্চিত 500 টাকাটা গ্রহণ করছে, এবং যেটা এই অপশন বি ছিল সেটা কম গ্রহণ করছে। এবং উনি করছে আরেকটা অপশন করছে, যেখানে সি এবং ডি হচ্ছে আরেক দুইটা অপশন করছে, যেখানে একটা ছিল হচ্ছে আপনার থেকে 500 টাকা নিয়ে নেওয়া হবে, আরেকটা অপশন হচ্ছে আপনার থেকে হচ্ছে 1,000 টাকা নিয়ে নেওয়া হবে, অথবা কোনো টাকায় নিয়ে নেওয়া হবে না। এক্ষেত্রেও মানুষ কি হচ্ছে, ডি অপশনটা গ্রহণ করছে, যেখানে হচ্ছে মানুষ 500 টাকা হারানো হচ্ছে 1,000 টাকা হারানো কেউ বা কম হারানোকে ওরা বেশি গ্রহণ করছে, ওরা রিস্ক নিতে চায় নাই। মানুষের মস্তিষ্ক ক্ষতি এড়াতে চায়, সে ক্ষতি করবে কিংবা ঝুঁকিপূর্ণ এই জিনিসগুলো আসলে মানুষ অ্যাকসেপ্টই করতে চায় না মানুষের। এবং মানুষের এই অ্যাকসেপ্ট না করার এই অভ্যাসটাকে বলা হচ্ছে লস অ্যাভারশন। এটা আরো কিছু উদাহরণ আছে, যেমন আমরা দেখি হচ্ছে শেয়ার বাজারে কোন একটা মানুষ একের পর এক লস খাচ্ছে, কিন্তু ওর লস থেকে ও ফিরে আসে না, বা ও ওটা অফ করে না, কারণ ও অফ করতে ভয় পায়। কিংবা কোনো দোকানের ক্ষেত্রে এমন হয়। এই যে যদিও মার্কেটিং এ এই জিনিসটাকে খুব বেশি ইউজ করা হয়, যেমন আমরা বিভিন্ন দোকানের প্রোডাক্ট, বিভিন্ন দোকানে বিভিন্ন যে নোটিশ গুলো দেখি যে অনলি 2 টাইম লেফটস, কিংবা আফটার এন্ডস টু নাইট, আজকের মধ্যে শেষ হয়ে যাবে। তো মানুষের তখন কি করে, আজকে শেষ হয়ে যাবে তাহলে আমাকে নিতে হবে আজকের মধ্যে। মানুষের একটা যে না নিলে লস হয়ে যাবে, এই ধরনের একটা টেন্ডেন্সির কারণে আসলে ওই মানুষটিকে ওই প্রোডাক্টটা নিয়ে ফেলে। মানুষের এই সম্পদ হারানোর যে ভয়, এই ভয়টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পবিত্র কোরআনও বলছেন, সূরা আল আদিয়াতের মধ্যে বলছেন, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ, সে নিজেই এর সাক্ষী। আমি সে সম্পদের ভালোবাসায় অত্যন্ত আসক্ত। মানুষ মানুষ তার সম্পদ হারাইতে খুব বেশি ভয় পায়, যেটা মানুষের, অর্থাৎ মানুষ ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে খুব বেশি ভয় পায়, যার কারণে মানুষ ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো টিপস দিব, যেগুলোর কারণে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। নাম্বার 1 হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেকে সেই সিদ্ধান্তের লাভ কি ক্ষতি কি এগুলো যাচাই করবেন, এবং সেখান থেকে যে ভালো একটা উত্তর বের করানোর চেষ্টা করবেন। নাম্বার 2 হচ্ছে, আবেগ দিয়ে না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা, আবেগকে দূরে সরায় তত্ত্ব, যুক্তি এগুলোকে আপনি গুরুত্ব বেশি দিবেন। এবং যেমন আপনি যেমন কোনো একটা প্রোডাক্ট আপনি মাত্র 2টা আছে, আপনি কি এখন ওই প্রোডাক্টটা নিয়ে ফেলবেন? এক্ষেত্রে আপনি নিজের আবেগকে বাদ দিয়ে যুক্তি দিয়ে দেখবেন, এটাকে আমার এখন প্রয়োজন না, অন্যান্য সবকিছু বিবেচনা করে আপনি এখানে এটা দেখবেন। এবং পরের বার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করবেন যে এই জিনিসটাকে আমি আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটাকে আমার লাভের জন্য, নাকি আমার ক্ষতি এড়ানোর জন্য, এটাকে আমার কোনো উপকার আসবে না।